শোন ছানা, তুই এখানেই খেলা কর, আমি তোর জন্য খাবার সংগ্রহ করে আনছি। আচ্ছা ঠিক আছে মা, আমি এখানেই থাকবো। তুমি তাড়াতাড়ি ফিরে এসো কিন্তু। শোন ছানা, আকাশ তো মেঘলা দেখা যাচ্ছে, মনে হচ্ছে ঝড় বৃষ্টি হতে পারে। যদি ঝড় বৃষ্টি হয় তবে তুই আমাদের মাটির ঢিপিতে ঢুকে পড়িস, কেমন? আচ্ছা ঠিক আছে মা, তুমি যাও, চিন্তা করো না। এরপর নাগিন তার ছানাকে রেখে খাবার সংগ্রহ করতে চলে যায়। এদিকে ওই বনেরই এক বিশাল বটগাছে বাসা বানিয়ে থাকতো টোনা আর টুনি নামের এক দম্পতি। টোনা দেখো, আমার ডিম ফুটে ছানা বেরিয়েছে, আমাদের ছানা। কিন্তু টোনা, হ্যাঁ আমার এক ডিম থেকে ছানা বেরিয়েছে, কিন্তু আরেক ডিম থেকে তো এখনো ছানা বেরোচ্ছে না। তবে কি এই ডিমটা নষ্ট হয়ে গেছে? হ্যাঁ, আমার দুটো ছানা হবে না টোনা। তুমি মন খারাপ করো না, আমি দেখছি। টুনি, তুমি বরং আবার এই একটি ডিমে তা দাও। আমি আমাদের ওই ছানাকে দেখছি। আয় ছানা, আজ থেকে তোর নাম টুকি। এরপর টোনা টুকিকে কাছে নিয়ে তাকে সামলাতে থাকে, আর টুনি আবারও তার বাকি ডিমগুলোতে তা দিতে শুরু করে। টুনি, কি হয়েছে? এভাবে কাঁদছো কেন? টোনা দেখো, আমাদের মরা ছানা হয়েছে। কত স্বপ্ন ছিল আবার দুই ছানাকে আদর যত্নে বড় করব, কিন্তু আমার সেই স্বপ্ন পূরণ হলো না টোনা। এভাবে কেঁদো না টুনি, হয়তো আমাদের ভাগ্যে এটাই লেখা ছিল। সৃষ্টিকর্তা যা ভালো বুঝেছেন তাই করেছেন। তুমি শান্ত হও, টুকিকে সামলাও, আমি আমাদের মৃত ছানাকে কবর দিয়ে আসছি। এরপর টোনা তাদের মৃত ছানাকে কবর দিতে চলে যায়। টোনা মাটি খুঁড়ে তার ছানাকে একটা ফাঁকা জায়গায় কবর দেয়, আর তার উপর একটা ফুল গাছও রোপণ করে দেয়। ভালো থাকিস ছানা। এ কি, চারপাশে তো বাতাস শুরু হয়ে গেল, মনে হচ্ছে ঝড় উঠবে। তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। টুনি আর টুকিমা বাড়িতে একা আছে। টোনা এসব বলতে বলতেই ঝড় বৃষ্টি শুরু হয়ে যায়, সেই সাথে পাল্লা দিয়ে বাড়তে থাকে বজ্রপাত। টোনা এত ঝড় বৃষ্টির মাঝে একদম উঠতে পারছিল না। এই ঝড় বৃষ্টির মধ্যে তো একদম উঠতে পারছি না। আমি বরং ওই গাছটাতে আশ্রয় নেই। ঝড় বৃষ্টি কমলে তারপর বাড়ি ফিরতে হবে। আমাদের মাটির ঢিপিটা তো একদম ভেঙে গেছে। মা সেই যে খাবার খুঁজতে গেল, এখনো তো ফিরলো না। এত ঝড় বৃষ্টির মধ্যে আমি এখন কোথায় যাব? তবে কি মা কোনো বিপদে পড়েছে? আমি একটু আশেপাশে খুঁজে দেখি তো। এরপর সাবধানে তার মাকে খুঁজতে বের হয়। অনেক তো বুঝলাম, কিন্তু মাকে তো কোথাও খুঁজে পেলাম না। তবে কি আমার মায়ের কোনো বিপদ হয়েছে? মা গো, মা কোথায় তুমি? আমি যে খুব ভয় করছে। ও মা গো, কি জোরে বিদ্যুৎ চমকাচ্ছে। বাতাসের জোরে হঠাৎ একটা গাছের ডাল ভেঙে সাবধানার ওপরে পড়ে যায়। ও মা গো, কেউ আছো? বাঁচাও! আমি তো ডালের নিচ থেকে বের হতে পারছি না। বাঁচাও! এদিকে সাবধানার মা নাগিন ঝড়ের কারণে একটি গুহায় আটকা পড়েছে। আমার ছানা না জানি এখন কেমন আছে, লেজে আঘাত পাওয়ার কারণে চলতেও পারছি না। না, আর দেরি করে চলবে না, এক্ষুনি আমার ছানার কাছে যেতে হবে। এরপর নাগিন গুহা থেকে বেরিয়ে পড়ে, আর এদিকে ঝড় বৃষ্টিও কমতে শুরু করে। যাই, এবার বাড়ি ফিরে যাই। এ কি, কান্নার শব্দ কোথা থেকে আসছে? ওখানে মনে হয় কেউ পড়ে আছে, দেখি তো। এ কি, এটা তো একটা সাপ ছানা। এক্ষুনি ডালটা ছানার উপর থেকে সরাতে হবে। এরপর টোনা সাপছানার ওপর থেকে ডালটা সরিয়ে ফেলে। ডাল পড়ার কারণে সাপছানার শরীরে ক্ষত হয়ে যায়। আহ, কি ব্যথা করছে! মা, মা গো! এ কি, এই ছানার তো অনেকটা ক্ষত হয়েছে, কি রক্ত পড়ছে। এক্ষুনি এর চিকিৎসা না করলে তো এ মারা যাবে। সাপছানা, তোমার বাড়ি কোথায়? তোমার মা কোথায়? আমি আমার মাকে খুঁজে পাচ্ছি না। আমার মা আমার জন্য খাবার আনতে গিয়েছিল, কিন্তু এখনো
বৃষ্টির কারণে ভেঙে গেছে। সাপ ছানাটা বড্ড অসহায় হয়ে পড়েছে, আর ওর ক্ষতস্থান থেকে রক্ত পড়ছে। এক্ষুনি ওর চিকিৎসা না করা হলে ও যে মরে যাবে। না না, আমি বরং একে আমার সাথে নিয়ে যাই। সাপ ছানা, তুমি আমার সাথে চলো। পরে তোমার মাকে খুঁজে বের করে তোমাকে তার হাতে তুলে দিব, কেমন? এখন চলো। এরপর টোনা সাপ ছানাকে নিয়ে চলে যায়। আর এদিকে নাগিন যখন তার বাসায় আসে, সে দেখে তার বাড়িটি ঝড় বৃষ্টির কারণে ভেঙে গেছে। এ কি, আমার বাড়ি তো একদম ভেঙে গেছে। তবে আমার ছানা, আমার ছানা কোথায়? কোথায় গেল আমার ছানা? আমার ছানাকে আবার খুঁজে বের করতে হবে। এরপর নাগিন জঙ্গলে তার ছানাকে খুঁজতে শুরু করে। আর এদিকে টোনা সাপ ছানাকে নিয়ে তাদের বাড়িতে আসে আর তার ক্ষত স্থানে জড়িবুটি লাগিয়ে দেয়। টোনা, এই সাপ ছানাকে তুমি কোথায় পেলে? যদি এই ছানা আমাদের কোনো ক্ষতি করে দেয়? না গো, ও আমাদের কোনো ক্ষতি করবে না। ও খুব অসহায়। এরপর টোনা টুনিকে সমস্ত ঘটনা খুলে বলে। সব শুনে টুনি বলে, আজ আমি আমার এক ছানাকে হারিয়েছি, আর বিধাতা আজই আমার কাছে আরেক ছানাকে এনে দিয়েছে। আজ থেকে এই সাপ ছানাকে আমি মায়ের মতো আগলে রাখবো। মা মা, তবে কি এ আমার বোন? হ্যাঁ রে মা, ও তোর বোন। আজ থেকে আমার এই ছানার নাম দিলাম দুষ্টু। আমার দুই ছানা, টুকি আর দুষ্টু। টোনা টুনি দুজনেই সাপছানাকে আপন করে নেয়। তারা বাবা মায়ের স্নেহে সাপছানা ও টুকিকে আগলে রাখতে শুরু করে। টুকি, এই যে তোর ফল, আর এই যে দুষ্টু তোর দুধের বাটি। আর এবার দুজনেই তাড়াতাড়ি খেয়ে নে তো দেখি। মা, আমরা তো বল খেলছি, আমরা এখন খাবো না। তোরা এখানে আসবি নাকি আমি আমার লাঠিটা আনবো? টুকি, খেলা বাদ দিয়ে তাড়াতাড়ি চল, নয়তো মা লাঠি এনে দুজনকেই মারবে। চল বোন, চল। বাবা, তুমি কোথায় যাচ্ছ? আমি জমিতে যাচ্ছি সোনা, জমিতে ফসল ফলাতে হবে। তোরা সাবধানে থাকিস। টুনি, আমি গেলাম, তুমি দুই ছানাকে দেখে রেখো। এরপর টোনা জমিতে যাওয়ার জন্য চলে যায়। টোনা যখন জমিতে চাষ করছিল তখন হঠাৎই সে একটা চিৎকার শুনতে পায়। বাঁচাও, কে কোথায় আছো? বাঁচাও। এ কি, কোথা থেকে এমন চিৎকার আসছে? ওইদিকে তো কৃষকের জমি, চিৎকারটা ওই দিক থেকেই আসছে। গিয়ে দেখি তো, মনে হয় কেউ বিপদে পড়েছে। এরপর টোনা কৃষকের জমির দিকে যায় আর দেখে একটা নাগিন জালে আটকা পড়েছে। এ কি, তোমাকে জালে কে বন্দি করলো? একটা কৃষক আমাকে বন্দি করেছে, আমাকে তুমি বাঁচাও। এরপর টোনা নাগিনের জাল কেটে তাকে মুক্ত করে। তোমাকে অনেক ধন্যবাদ। আমাকে আরেকটু সাহায্য করবে? আমাকে একটু জল খাওয়াবে? তুমি জল খাবে? চলো আমার সাথে। এরপর টোনা নাগিনকে তার বাড়িতে নিয়ে যায়। টুনি, ছানারা কোথায়? এই তো বাবা, আমরা। কি মা, তুমি? মা, তুমি কোথায় গিয়েছিলে? আমার ছানা, আমার ছানাকে আমি খুঁজে পেয়েছি। তবে তুই এখানে কি করে এলি? এরপর সাপছানা তার নাগিন মাকে সবটা খুলে বলে। টোনা, আমি তোমার কাছে আবারও ঋণী হয়ে গেলাম। তুমি আমার সাথে সাথে আমার ছানারও জীবন বাঁচিয়েছো। তোমাকে অনেক ধন্যবাদ টোনা। নাগিন, ও আমার ছানা। তুমি আমার দুষ্টুকে আমার কাছ থেকে নিয়ে যেও না নাগিন, নিয়ে যেও না। আমি আমার মেয়েকে কোথাও নিয়ে যাব না। তোমাদের গাছের এই গোড়াতেই আমি বাসা বানাবো আর সবাই একসাথে মিলেমিশে বাস করব। যেই কথা সেই কাজ। এরপর নাগিন টোনাটুনির বাসার নিচেই একটা বাসা বানায় আর দুই পরিবার মিলেমিশে বসবাস করে।